আয়াত ৪ قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير অনুবাদ অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদাত করো তা হতে আমরা সম্পর্কমুক্ত আমরা তোমাদেরকে অস্বীকার করি তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য যতক্ষণ না তোমরা এক আল্লাহতেই ঈমান আন তবে ব্যতিক্রম তার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোনো অধিকার রাখি না ইব্রাহিম ও তার অনুসারীগণ বলেছিল হে আমাদের রব আমরা আপনারই ওপর নির্ভর করেছি আপনারই অভিমুখী হয়েছি এবং ফিরে যাওয়া তো আপনারই কাছে তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে বলা হয়েছে যতক্ষণ তারা এ সাক্ষ্য দিবে না যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল আজ সালাত কায়েম করবে জাকাত আদায় করবে তারা এটা করলে আমার হাত থেকে তাদের জান ও মাল নিরাপদ করতে পারবে তবে ইসলামের কোনো হকের কারণে যদি পাকড়াও করা হয় সেটা ভিন্ন কথা আর তাদের হিসাবের দায়িত্বভার আল্লাহর উপরই রইল ২ নম্বর ফুটনোটে বিবরণ মুসলিমদেরকে ইব্রাহিম আলাইহিসসাল্লামের উত্তম আদর্শ ও সুন্নাত অনুসরণ করার জোর আদেশ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিসসাল্লাম যে তার মুশরিক পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন ইব্রাহিমী আদর্শের অনুসরণ থেকে একে ব্যতিক্রম প্রকাশ করে বলা হয়েছে যে অন্য সব বিষয়ে ইব্রাহিমী আদর্শের অনুসরণ জরুরি কিন্তু তার এই কাজটির অনুসরণ মুসলিমদের জন্য জায়েজ নয় ইব্রাহিম আলাইহিসসাল্লামের ওজর সূরা আল তাওবায় বর্ণিত হয়েছে যে তিনি পিতার জন্য মাগফেরাতের দোয়া নিষেধাজ্ঞার পূর্বে করেছিলেন অথবা এই ধারণার বশবর্তী হয়ে করেছিলেন যে তার অন্তরে ঈমান বিদ্যমান আছে কিন্তু পরে যখন জানলেন যে সে আল্লাহর দুশমন তখন এই বিষয় থেকেও নিজের বিমুখতা ঘোষণা করলেন দেখুন বাগউই